হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজার একটি ঝটপট তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। এই তরকারিটা থাকলে কিন্তু আর মাছ মাংসর প্রয়োজন নাই। অনেকে কষা মাংস অনেক পছন্দ করেন, কিন্তু এই রেসিপিটি থাকলে কিন্তু আর কষা মাংসেরও প্রয়োজন হবে না। খেতে তো অনেক মজা হয়েছিল। এই তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল 3 টেবিল চামচ, তারপরে লবণ আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি আলু আর দিয়ে দিলাম পেঁপেটা দিয়ে খুব সুন্দরভাবে এখন আমি তেলের সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে দিয়ে পেঁপেটা খুব সুন্দর করে ভেজে নেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে পেঁপে এবং আলু। এ পর্যায়ে আমি পেঁপে আলুটা খুব সুন্দরভাবে তেলটাকে জড়িয়ে উঠিয়ে নিব। তারপরে উঠিয়ে নিয়েছি, ওই তেলটার মধ্যে দিয়ে দিব 1 চিমটি আস্ত জিরা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন আমি এটা নেড়ে চেড়ে একটু নরম করে নেব। আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। আপনারা না চাইলে কিন্তু আর তেল দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু আমার কাছে মনে হলো আরও 1 টেবিল চামচ দিলে পারফেক্ট হবে। তেলটা দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, দিয়ে সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে দিব। পেঁয়াজটা একদম নরম করে নিব, আর বেশি পোড়াও যাবে না। এখন দিয়ে দিব একটু রসুন বাটা আর একটু আদা বাটা, হাফ টেবিল চামচ করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মশলা। যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, তারপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তারপরে আমি এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। চাইলে এখানে তেজপাতা দিতে পারেন, আমি এখানে তেজপাতা দিয়েছি। আর সামান্য অল্প পরিমাণ গরম মশলার গুঁড়াটা দিতে পারেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে। মশলাটা আমি অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত ভালো লাগবে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম যে ভাজা পেঁপে এবং আলুটা দিয়ে খুব সুন্দরভাবে এখন আমি মশলার সাথে কষিয়ে নেব। এটা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিটের মতো কষাতে পারেন। এইভাবে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়। এখন আমি অনবরত নেড়ে চেড়ে দিয়েছি আর এই কষিয়েছি প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিব। চাইলে এখানে ফুটন্ত গরম পানি দিতে পারেন, তাহলে আলু এবং পেঁপে একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে 2 কাপ দিব। যেহেতু আমি হালকা ঝোল রাখবো তাই আমি এখানে 2 কাপ পানি দিচ্ছি। 2 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি উঠিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিট পর চলে আসলাম। 3 মিনিট পর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে লবণটা যদি প্রয়োজন হয় লবণটা দেখে এখানে লবণটা দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। নতুন পুরাতন সবাই এটা খেতে ভীষণ মজা হয়েছিল। আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণ সবজির দাম। আমরা কিন্তু পেঁপের দামটা দেখলাম একটু কম আছে, আমরা কিন্তু চাইলে পেঁপেটা এইভাবে রান্না করে খেতে পারি। যদি বাসায় মাছ মাংস না থাকে অনেক সময় সবজি খেতে মন চায়,
চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারি। এটা খেতে এতটাই মজার হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল আমি মানে এক প্লেটের পরে আরও কয়েক প্লেট ভাত খেয়ে নিই, কিন্তু আর বেশি খাওয়া যাবে না, তাই অল্পই খেয়েছিলাম। এখন ঢাকনাটাকে উঠিয়ে এখন আমি চুলা আঁচটা বন্ধ করে দিব। তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর ঝোলটাই পর্যায়ে দেখবেন চুলা আঁচটা বন্ধ করার পরে কিন্তু আরও শুকিয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এই তরকারিটা থাকলে কিন্তু মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করবে না। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ মজা হয়েছিল। আর যাদেরকে খাওয়াবেন তারা অনেক পছন্দ করবে। আল্লাহ হাফেজ, এনজয়।